শীতকালীন সবজি টমেটো। শীতকালেও থাকে, গরমকালেও থাকে, তবে শীতকালে যেন একটু বেশিই ভালো লাগে। আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছ দিয়ে টমেটো ভুনা করব। তো আপনারা আমার সাথেই থাকবেন। প্রথমে আমি মাছগুলো ভেজে নিলাম, আর এখানে আমি টমেটোটাও কেটে নিয়েছি। আর মশলা তেমন ব্যবহার করব না, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ কেটে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলের মধ্যে এখন কেটে রাখা সব কিছু দিয়ে দিলাম, দিয়ে একটা তেজপাতা দিয়ে দিব আর একটু জিরা দিয়ে দিব। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, কারণ হচ্ছে পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগবে খেতে। জিরা তেজপাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম যাতে কাঁচা ভাবটা চলে যায়। এখন আমি টমেটোটা দিয়ে ভেজে নিব তেলের মধ্যে পেঁয়াজের সাথে। এখানে দিয়ে দিব লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা না দিলেও পারেন, আর আমি কালারের জন্য দিয়েছি। টমেটোতে এমনিতেই অনেক বেশি সুন্দর কালার আসে, তারপরে একটু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়েছি, সিদ্ধ হবে, তারপর আমি কষিয়ে নিব। এখন ভালোভাবে মিশিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি। টমেটোটা গলে গেছে, আর শীতকালে টমেটো তাড়াতাড়ি গলে যায়, কারণ শীতকালীন সবজি এটা। আর যখন সব সময় থাকে আরেকটা টমেটো আছে একটু শক্ত শক্ত, ওইটা ভালো লাগে না। আর এটা দেশি টমেটো, তাই অনেক বেশি টেস্টি খেতে, আর একদম গলে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, ভালোভাবে ফুটে এসেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর এরকম আপনাদের টমেটো দিয়ে মাছ ভুনা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রান্নাটা যদি ভালো লাগে আপনাদের, বেশি করে শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন। আপনারা যে কমেন্টগুলো করেন আর আপনারা যে ভালোবাসাটা আমাকে দেন, আমার সত্যি খুব বেশি ভালো লাগে। আমি আরও বেশি উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য। এখানে আমি ধনিয়া পাতাটা দেইনি, আমার কাছে জিরা আর ধনিয়াটা ভেজে গুঁড়ো করে দিলে বেশি ভালো লাগে। আপনারা চাইলে ধনেপাতাটাও দিতে পারেন, তবে আমি দেইনি। যেহেতু এটা ভুনা করব তার জন্যই দেইনি। আমার কাছে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে এই গুঁড়াটা দিলে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, এখন শুধু গরম ভাতের সাথে খাওয়ার দরকার। খুবই মজার একটা খাবার। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন এই প্ল্যাটফর্মে থাকতে পারি আপনাদের সাথে, আর ভালো ভালো রান্না উপহার দিতে পারি, ভালো ভালো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি, আপনাদেরকে আনন্দ দিতে পারি, ভালো রান্নার উপহার দিতে পারি। এভাবেই আমাকে সাপোর্ট করবেন আর ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।